সানডে মানে স্পেশাল কিছু, তাই আমিও আজ আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন বন্ধুরা এই সানডে স্পেশাল লোভনীয় রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলি। তার জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছু সয়াবড়ি। দেখুন আমি এখানে ছোট সাইজের সয়াবিনগুলো নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে আমি ভালো মতো ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। সয়াবিনগুলো ভিজতে থাকুক। এখন আমি কেটে নেব বেশ কিছু সবজি। দেখুন আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি, সেই অর্ধেকটা আমি কেটে নিচ্ছি। বাঁধাকপিটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি দুটো ছোট সাইজের গাজর। গাজরটা আমি একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজনে সবজি কিন্তু কম বেশি করে দিতেই পারেন, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে কেটেও নিতে পারেন। গাজরগুলো সুন্দর মতো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে বেশ কিছু বিনস কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা সমস্ত বিনসগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন যে সোয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলো কিন্তু সুন্দর মতো ভিজে গেছে। এই সোয়াবিনের মধ্যে যা জল আছে সমস্ত জলটা আমি চিপড়িয়ে ফেলে দেব। সোয়াবিনটা আমি একটু সেদ্ধ করার জন্য অল্প একটু জল গরম বসিয়েছি। জলটা ভালো মতো ফুটে গেছে। এবার সোয়াবিনগুলো দিয়ে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা 3 মিনিট পর সোয়াবিনগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। সোয়াবিনের মধ্যে কোনোভাবে যেন একটুও জল না থাকে, এমনভাবেই জলটা ঝরিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি 400 গ্রামের মতো চাউমিন। চাউমিনটাকেও আমি সেদ্ধ করে নেব। তার জন্য আবারও বেশ কিছুটা জল আমি গরম করে নিয়েছি। জলটা খুব ভালো মতো ফুটে ওঠার পরেই কিন্তু চাউমিনটা দিতে হবে। চাউমিনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশ নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হাফ চামচের মতো নুন। নুনটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমি চাউমিনটা অর্ধেক সেদ্ধ হওয়ার পর নুনটা দিয়েছি, তবে আপনারা চাইলে জল গরম হওয়ার সাথে সাথেও কিন্তু দিয়ে দিতে পারেন। তারপর চাউমিনটা দিয়ে সেদ্ধ করতে পারেন। চাউমিনটা সেদ্ধর পর জল ঝরাতে দিয়েছি। চাউমিনটা ঠান্ডা হতে থাক। এদিকে কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে ভালো মতো গরম করে নেওয়ার পর সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি সুন্দর মতো সোয়াবিন থেকে পুরোপুরি জল চিপড়িয়ে ফেলে দিয়েছি। অল্প একটু নুন দিয়ে দিয়েছি। তারপর সোয়াবিনটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চাউমিন মশলা। তারপর আবারও ভালো মতো করে ভেজে নেব। বন্ধুরা এগ চাউমিন চিকেন চাউমিন আমরা তো প্রায় সময় বানিয়েই থাকি, তবে এইভাবে যদি একবার সোয়া চাউমিন বানান আশা করি আপনাদের এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই দুর্দান্ত স্বাদের হয়। সোয়াবিনগুলো আমার সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। সোয়াবিনগুলো তুলে নেওয়ার পর আবারও অল্প একটু তেল দিয়ে দুটো ডিম আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটা খুব ভালো মতো করে ভেজে ডিমের ঝুড়ি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা সুন্দর মতো ঝুড়িটা হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হওয়ার পর সবজিগুলো আমি দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপি, বিনস আর গাজর। এবার সবজিগুলো সুন্দর মতো করে ভেজে নেব, তবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি হাই হিটেই রাখতে হবে। বন্ধুরা আপনারা তো অনেকেই আপনাদের মতো করে চাউমিন বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানাচ্ছি
আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাঁধাকপি, বিনস, গাজর এগুলো একটু ভাজা হতে থাক। এদিকে আমি কেটে নিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। সাথে আমি কেটে নেব একটা বড় সাইজের পেঁয়াজ। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে সোয়া চাউমিন বানিয়েছেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখুন সবজিটাও সুন্দর মতো ভাজা হচ্ছে। বাঁধাকপি, গাজর আর বিনসটা যখন অর্ধেক ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। তারপর সমস্ত সবজিগুলোকে খুব ভালো মতো করে মিশিয়ে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি যা যা সবজি ব্যবহার করছি এগুলোর সাথে সাথে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি এর সাথে অ্যাড করতে পারেন। সবজিগুলো সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সবজিগুলোর মধ্যে বেশ কিছু জিনিস আমি অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিলাম বড় চামচের 1.5 চামচের মতো সয়া সস, সাথে দিয়ে দিলাম ভেজে রাখা সয়া বড়ি আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম চিনি আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাউমিন মশলা, সাথে দিয়ে দিলাম ঝালের জন্য আরও 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এবার খুব ভালো মতো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু ঝালটা পুরোপুরি আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। রবিবার মানে ছুটির দিন, তাই ছুটির দিনে নতুন নতুন কিছু মুখরোচক কিছু খেতে সবাইরই ইচ্ছা করে, তাই আপনাদের জন্য আজকের এই রেসিপি। সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে সেদ্ধ করে রাখা চাউমিন দেব আর মেশাতে থাকবো। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সাথে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। কথা বলতে বলতে এদিকে আমি অল্প অল্প করে চাউমিন দিচ্ছি আর মেশাতে থাকছি। বন্ধুরা, মাঝখানে আমি কিন্তু খুন্তিটা একটু চেঞ্জ করে নিয়েছি। বন্ধুরা, চাউমিনটা কিন্তু একবারে দিয়ে মেশাতে যাবেন না, অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন। বিশ্বাস করুন বন্ধুরা, এইভাবে বানালে এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই সোয়া চাউমিন, আপনারা যদি না বানান তাহলে কিন্তু কিছু একটা মিস করে যাবেন। অবশ্যই কিন্তু বানাবেন, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, আমি এখানে ছোট সয়াবিনের বড়ির ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু বড় সয়াবিন বড়িও ব্যবহার করতে পারেন। দেখুন বেশ খানিকক্ষণ সময় ধরে সুন্দর মতো সবজির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আমি আগেই বলেছি যে ঝালটা আপনারা পুরোপুরি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বন্ধুরা, আমার যেহেতু গোলমরিচের গন্ধ সাথে গোলমরিচের ঝালটা একটু বেশিই ভালো লাগে, তাই আমি একটু কাঁচা লঙ্কার ঝালটা কম দিয়ে গোলমরিচের ঝালটা বেশি দিয়েছি। তবে আপনারা পুরোপুরি আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার ঝাল বা গোলমরিচের ঝালটা কম বেশি করে ব্যবহার করতে পারেন। গোলমরিচটা দেওয়ার পর খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চাউমিনটা আমি আরেকটু বেশি করে ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা সোয়া চাউমিন খেতে ভীষণ ভীষণ পছন্দ করেন
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন খুব ভালো মতো করে চাউমিনটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার চাউমিনটা আমি নামিয়ে নেব। সাথে চাউমিনের স্বাদটা বাড়াতে আমি আরও বেশ কিছু জিনিস অ্যাড করব। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরে রয়েছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাথে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু কুচিয়ে রাখা শসা, কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম টমেটো সস। সব শেষে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কার কুচি। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সয়া চাউমিন। তাহলে আজ আসি, কাল আবারও নতুন কোনো রেসিপির সাথে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।